তেওতা জমিদার বাড়ি। মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর পাড় ঘেঁষে দাঁড়ানো এক ধ্বংসপ্রায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। উপকথা আছে, শৈশবে পিতৃহীন পাঁচু ছিল খুবই হতদরিদ্র। তার মা মানুষের বাড়ি কাজ করে তাকে বড় করেছে। কিশোর পাঁচু একদিন মাছ ভাত খাবে বলে মায়ের কাছে বায়না ধরে। নাছোড়বান্দা ছেলেকে শান্ত করতে স্থানীয় জেলের থেকে বাকিতে 2 পয়সার পুঁটি মাছ নিয়ে আসে মা। কথা ছিল দুপুরের পর জেলে বাড়ি ফেরার পথে এসে টাকা নিয়ে যাবে। দুপুরবেলা পাঁচু যখন ভাত নিয়ে বসেছে, হঠাৎ তখনই এসে হাজির পাওনাদার জেলে। কিন্তু মায়ের তখনও পয়সা জোগাড় হয়নি। পাজি জেলে তখন রান্না করা মাছই তুলে নিয়ে যায় পাঁচুর থাল থেকে। ক্ষোভে দুঃখে পাঁচু ঘর থেকে বেরিয়ে যায়। উত্তাল পদ্মা পার হয়ে গোয়ালন্দ ঘাটে এসে পৌঁছায় সে। সেখানে এক মারোয়ারি ব্যবসায়ীর কাছে কাজ শুরু করে। এরপর দিনাজপুরে এসে নিজেই বুদ্ধি খাটিয়ে তামাকের ব্যবসা করে প্রচুর টাকা আয় করে বাড়ি ফিরে আসে পাঁচু। আশেপাশের বেশিরভাগ জমিই কিনে নেয় মায়ের জন্য। প্রায় 300 বছর আগে এই প্রাসাদটি নির্মাণ করেন তিনি। ইতিহাসে তার নাম লেখা হয় পঞ্চানন সেন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে 2 ভাই। দেশভাগের সময় তারা দুজনই ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। যদিও প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন এই প্রাসাদটি, কিন্তু বোঝাই যায় এই ঐতিহাসিক বাড়িটি নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা নেই। জানা যায় কবি নজরুল এখানেই প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন। কবিতা লেখার অপরাধে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সে এখানে পালিয়ে সেই রচনা করেন অসংখ্য গান ও কবিতা। তেওতা জমিদার বাড়ির পাশেই স্থানীয় বাজার। তার পাশে বয়ে গেছে স্রোতস্বিনী যমুনা ও যমুনা কেন্দ্রিক জনজীবন।